এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই, সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে একটা মুসল্লি নাই। পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে না, বেড়ার কথা, বেড়ার কথা হলে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকে দেখ। আয়। চৌকিদার আর ভয়ে যায়। এসপি তখন জাগা ছাড়িয়া আচ্ছা চৌকিদার হাত ধরে, এই তোর ডাকি, তুই যাস না। তখন বলতেছে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার, ওটা বেড়ার কথা। একের কাছে নিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলতে, স্যার আমার গোড়া দেখছেন? আমার গোড়া দৌড়ে দৌড়ে ফেটে গেছে, আপনার গোড়া তেল তেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার হয়। স্যার ফাটা গোড়া বোঝেন না? ফাটা গোড়া বোঝেন? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে শোতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমের থেকে চেতন পায়, বলবি মহারানা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, ল্যাপ পাল্টাও, এক লাপও চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান পায়ের গোড়া ভ্যাজলিন দেন, ভ্যাজলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়। এসপি টান দেখায়, কাছে আয়, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদার কয়, আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদার এসপি এক কাতার। এই জন্যই তো ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন। সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাটা নাই, লম্বা নাই, সব ভেদাভেদ ইসলাম মানুষকে ভুলে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। উমরকে যদি দেখবার চাও, ফজরের নামাজ সামনে কাতারে পড়ো। সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আর আপনারা কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বশির দিয়ে টাইনে টানে জাহান্নামত নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখ খালি বকে যাচ্ছে, আর শ্রোতারা আমল করে জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন ভাইজান? তাহলে আমি সিয়ারত বসে আছি বলে আপনি ছাড়া, বুঝছেন, আপনি করছেন, আমার কথা হচ্ছে, আমি চেয়ারে বসে আছি বলে আমি দামি আপনারা কম দামি এইটা না। কে দামি কে কম দামি এইটা বলেছেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যায় তাহলে সামনে কাতার কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না যায় ফজর নামাজ সামনে কাতারে ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমামো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না কি ভাই? ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, খালি ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো আর না হয় তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা পারবি? ওরা সবাই চলে গেছে, কিন্তু এই তিনজন মুসল্লি জোহরের নামাজ পড়ে 4টা ফ্যান দিছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1-1 ঘন্টা গল্প করতেছে।
ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদকে তোমার বাপের ঘর, মসজিদ কার ঘর? আরো জোরে। মসজিদ ঢোকার কথাও যেমন আছে, বের হওয়ার কথাও আছে, দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইজা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে যখন মসজিদের আজান হবে ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায় দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহর দিয়ে যাবি, ধরা পড়লি বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই, তাহলে সাপাত শালার জুতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহর দিয়ে গেছে, কোনোদিন দেখছেন? এ কথা কান না কেন, সত্যি কথার কথা দেখছেন? যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখা, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দাও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? আজানের কে রে বারে, এরা কি কবার পারে না নাকি? আপনার বলেন তো কোন আজানের মধ্যে একই শব্দর অন্য আজানে যে নাই এই শব্দ 2 বার বেশি কয়, সে আজান কি? এই যুবকেরা যারা ফেসবুক চালাও 1টা 2টা পর্যন্ত, তোমরা যখন ঘুমায় যাও এই শব্দ তোমরা শুনবার পাও? শব্দগুলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। জোরে কন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কন কোথায়? ভিতরে না, সামনে কাতারে। ওমর ফারুককে দেখার জন্য ভিতরে পড়লে হবি তাই? সামনে কাতারে পাগল, মসজিদ নববী কত বড়, এদের হাই সাহেব করে দেখেন, বিশাল। এখন সামনে কাতারে নামাজ পড়বে, আজানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয় না আকামতের? বারান্দার যে নামাজ পড়ে আজানের গুরুত্ব দেয়? ওরা খালি ঘড়ি দেখে আকামত কখন দিবি, আকামত কখন দিবি, 4টার সময় আকামত হবি, ওই দেখবেন 2 মিনিট আগে আসবি। আসে ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দাত খাড়া আছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছিল জিহাদুল কাবাতে শরীফত আল্লাহু আকবার, তখন শয়তান বলতে দেখে রে তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে লিসাবি, মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে লিসাবি রে। এমন সময় মনে হলো রে চাবির কথা, কি করি রে? তখন এই হাত আগে টান দিস, আগে ডান হাত টান দিয়া আছে আছে, আল্লাহ কই তোর নামাজ গেছে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহর নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আজানের গুরুত্ব দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দায় এসে বলতেছে বারান্দা মনে কষ্ট লইস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্যে। মানে যারা বারান্দাত নামাজ পড়ে, বারান্দাতে একটা মজাই আলাদা। যারা বারান্দাত নামাজ পড়ে ভিতর ঢুকে বাড়ি করবেন না, কারণ সালাম ফিরালি দৌড়,
এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে সালাম ফিরানোর সামনে দৌড় দিয়ে পারবি, বাইরে হওয়ার চাষি দেখে নিয়ত করছে পারা, এইদিকে তাকা দিকে ওরে, তখন বলতেছে এই মসজিদে লাঠি নাই, ওই বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, তো এখন এই সামনে দিয়ে লাঠি দিয়ে পার হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবলে পড়ো। আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আস, খালি মনের মধ্যে ধারণা আজকে প্রাণ ভরে দেখ মরে, যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখব, এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? নাম শুনছেন? ওসমান গনি। চিন্তা করতেছে আমার জায়গায় কে বসে আছে। আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেবের জায়গায় কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তোর ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবী আর নাম কয় না। সাহেব বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, জোরে কন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে আমার জায়গার যখন একজন বসে আছে, থাক শরম বেশিছে। কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর 3 বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকেই প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে শরম কম, শোনেন, যারকে শরম কম তার এক দেখাই কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে শরম বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে? দেখে শরম বেশি বাড়ে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছে মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে, ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির শরম বেশি হওয়ার কারণে রাখালের দিকে কয়বার তাকাইছে? 3 বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনারা বলেন তো মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনারা তো তাকাননি, আমি তাকাছি। মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজে দিবে, অটো ভ্যানের হুক।
আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা, ওই নামাবি না, ওই পাইলট। এখনকার অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। ধরে করে এরা কি ওরে বাবা মানে উড়ে যাচ্ছে রে, কেন তুই জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাইজান অটো ভ্যানত চড়া মাত্রই আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন, চাকা চিকন ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। পাইলট, আপনারা পাইলট হয়ে না, 3 মাথার যে কাঠ হয়ে পড়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ির। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি, জানা লাগাই হুজুর গাড়ির চড়া মশান মারতেছেন। আমি বললাম ভাই আমি তো কিছু বলি নাই। তাকে থাকেন কেন হুজুর, তাকে থাকেন কেন? রাখালের দিকে পরবার 3 বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লায় বলে এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই মেয়ে এই বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরপর 3 বার দেখেছি। ও ভাইজান আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি নাই। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো আছে। আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুকের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাজতেছে, লো 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 হরি 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 করতেছে, তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে। 22 বছরের একটা আইডিয়া মানে হলো আপনার ছেলের বয়স হলো 22 বছর। আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ যখন কুরবানি আড়ে কিনে, তখন একজন লোক লাগবে লাগবে এই সুঁচ আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুঁচে লাগবে। কেউ যদি কয় লাগবে না তো মরছু, আর এই লাখের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওই খালি মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 22 বছরের একটা আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন খালি ঘুরে, এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল পরে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। মাত্র 9 বছর। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না, নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে বইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন বাবা, কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ
শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে না, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি দুইটা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা, এই চুরি আমি যত্ন করে রাইখা দিব। একদিন শুধু চুরি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? ধরে কোন কয়জন? তো বিয়ার আগে যে সাজা গুজা বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান, ভাইজান, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি। দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গাত আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান, আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান, একদিন আপনি আশায় দেখবেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করলেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা? না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায়, যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখাম হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসছে কাকে দেখার জন্যে? ওমরকে। দুইজনই দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে, ভাই একটা কাজ করেন। ওসমান গনি বলে, ভাই কি কাজ? বলে, আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন, রাখাল ওসমান গনিকে বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার কন না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো, বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে? কথা কন না কেন? এ বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি পড়ে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআনের চাইতে সত্য কথাই দুনিয়া তার কিছু নাই। জোরে কোন ঠিক কিনা ভাই যান? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস নয়, হাদিস হিসেবে বক্তার ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি? হ্যাঁ,
সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়, যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। কেবল আকামত মানে বলছেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, চেয়ারত বসে থেকে যাবি না তো। আকামত দিচ্ছে তাও চেয়ারত বসে আছে। ফেরেশতা কয়, আল্লাহ ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকে? আচ্ছা না, হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগলে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে, চাচা চলেন বাড়ির যাই, ভ্যানত চড়েন। 10 টাকার দাম আছে বা, হেঁটেই যাবো। ভ্যানালাক 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো, সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে করছে, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আজানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়, সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কতকামাতিস সালাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে কে ঢুকলো রে? কে রে? তুমি রে? যাই আমাক করলো যে উমর যদি দেখবার চাও তাহলে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়ে দিয়ে বলতেছে, ও ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কেউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবীরা বললেন, হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে, বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি, ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এ কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কিভাবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে, হুজুর যার উপর যাকাত ফরজ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো, হিসাব ছাড়া যাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে, বা মুষ্টিমে কিছু দিয়ে দিন, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার কথা কম না কেন, 100 টাকার। কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে।
ওসমান গনি বলতেছে একটা হিসাব তো আমার আছেই। রাসূল বললেন বাবা কি হিসাব? বললেন হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ যেই গুদামে রাখা লাগে সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি এই গুদামের যে তালা দেওয়া হয় এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে আমাকে দে রে ওসমান আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে ওমর তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছ? ওই না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে কিছুক্ষণ পরই দেখতে। ওমর ফারুক বলল হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো ফেরত আসবি। কিছুক্ষণ পর ওসমান গনি যেই উঁট চাবি টানে ওই উঁটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ সম্পদ সহ তালা সহ চাবি সহ এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম, মানে যা আছে উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল ওসমান তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে আমার আল্লাহ আর রাসূল থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ যে ওসমান তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চাই, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতেছে রাখাল যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো এই মহামানবকে তুমি চেনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, আমার সারা জীবনের সাধনা হয়তো উমরকে আমি এক নজর দেখতে চাই, শুধু উমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই পথিককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছ গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে আমিরুল মুমিনিন যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চলানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান
আল কোরআনের আলো ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন জায়গা মতো জালো। আল কোরআনের আলো, এই জায়গা মতো মানে সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না না। আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরপাড়ার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও।